জান্নাত থেকে যেতে চান হাত তুলুন তো। জান্নাত, আচ্ছা যারা হাত তুলেছে তারা চাইছেন না, বুঝতে পারেন না। জান্নাত আমরা সবাই যেতে চাই, তাহলে জান্নাত গেলে একটা শর্ত হতে হবে, সেটা হবে আমাদেরকে মুমিন হতে হবে, তাই তো? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হাশারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে ঈমানদার, হে মুমিন, নিশ্চয় তোমাদের জান আর মালকে আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, জান্নাতের পরিবর্তে। সুতরাং জান্নাত যাওয়ার জন্য আমরা যে এই মালটা দান করছি, এটা আল্লাহকে খুশি করার জন্য করছি, জান্নাত পাওয়ার জন্য করছি। তো এই মাল দিয়ে যে এই মাদ্রাসা তৈরি করলাম, ওয়াকফ সংশোধনী বিলের নাম করে এই মাদ্রাসা আমরা মোদি গভর্নমেন্টকে দিতে পারি না। এই যে কথাটা, যেই কথাটা আপনাকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমি যখন এখানে আপনার মাদ্রাসায় বসে একটু মোবাইলটা খুললাম, খুলতে যেই দেখলাম একজন বিচারপতি একটা কমেন্ট করেছেন যে কাটুয়ানে আমাদের দেশটা বহু খারাপ কাম কর দিয়া, এরকম একটা বাজে কথা বলেছেন, মানে মুসলমানরা দেশে ক্ষতি করেছে। এবং একজন বিচারপতি বলছেন, একজন সাধারণ মানুষ যদি বলে তাহলে সেটা অন্য ব্যাপার, কিন্তু একজন চেয়ারে বসে থাকা লোক যদি বলেন তাহলে এটা মানা যেতে পারে না। তো আমরা তাদেরকে বলতে চাই যে মুসলমানরা দেশের ক্ষতি করেনি, বরঞ্চ দিল্লির সেই ইন্ডিয়া গেটে যাও আর সেখানে দেখো যে সব থেকে বেশি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যেই জাতিরা আত্মবলিদান দিয়েছে সেটা হচ্ছে মুসলমানরা। তাই আমার খান আব্দুল গফফার খানকে বলা হয়েছিল কিসের স্বাধীনতার যুদ্ধ করেন, বন্ধ করে দিন, লড়াই করতে হবে না। ইংরেজরা যখন বলেছিল তখন তিনি বলেছিলেন আমার সঙ্গে স্বাধীনতার যুদ্ধ করতে গিয়ে 30 জন পাঠান শহীদ হয়েছে, ওই 30 জন পাঠানের পোস্টমর্টেম করা হোক, তার ময়না তদন্ত করা হোক, যদি তাদের বুকে গুলি না লেগে পিঠে গুলি লেগে থাকে, কাল থেকে স্বাধীনতার জন্য আমি লড়াই করব না। 3 দিন ধরে পোস্টমর্টেম করা হয়েছে, 3 দিন ধরে ময়না তদন্ত করা হয়েছে, 3 দিন ধরে ময়না তদন্ত করার পর দেখা গেছে 30 জন পাঠানের একজনের পিঠে গুলি লাগেনি, সবার বুকে গুলি লেগেছে। নারে তাকবীর। এই হচ্ছে মুসলমানরা। মুসলমানরা ভারতের ক্ষতি করেনি, মুসলমানরা এই দেশকে ভালোবেসে নিজের শরীরটাও তার পোতা পতিনকে বলে দিয়েছে এখানেই মাটি দিও, আমার শরীরটা যাতে পচে গিয়ে এই দেশটাই উর্বর হয়, আমাকে বাইরে কোথাও নিয়ে গিয়ে মাটি দিও না। তাই আমরা আপনাদেরকে বলতে চাই, কত আর ঘৃণার কথা শোনাবেন? ঘৃণার কথা বলতে গিয়ে আপনি আমার 26 বছরের সবকে পিটিয়ে মারছেন হরিয়ানাতে, শুনেছেন আপনারা? 26 বছরের আমার তরতাজা যুবককে হরিয়ানাতে পিটিয়ে মারলেন, শুনেন নাই? শুনেছেন? একটা মিথ্যা অজুহাতে, সেটা হচ্ছে সাব্বিরের বাড়িতে গরুর কি ছিল? গরুর মাংস ছিল। উত্তর প্রদেশের মাটিতে একটা আখড়া, মোহাম্মদ আখড়া, তাকে পিটিয়ে মারা হয়েছে একটা মিথ্যা অজুহাতে যে তার বাড়িতে কি ছিল? গরুর মাংস ছিল। যখন সেই মাংসগুলোকে টেস্ট করা হয়েছে, সেই মাংসগুলোকে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে, তারপরে যখন রিপোর্ট এসেছে, রিপোর্টে বলে দেওয়া হয়েছে সাব্বিরের বাড়িতে গরুর মাংস ছিল না। তাহলে আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমার তো 26 বছরের তরতাজা সাব্বির চলে গেছে, আমার তো মোহাম্মদ আখলাক চলে গেছে, যা ছেড়ে ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে এই দেশটাকে রক্ষা করে, সেই মোহাম্মদ আখলাককে পিটিয়ে মারছেন। আর 26 বছরের সাব্বিরকে পিটিয়ে মেরে আপনারা মেসেজ দিতে চাইছেন যে মুসলমান তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের দিকে আমাদের নজর আছে। কিন্তু আপনারা জানেন না, মুসলমানদের একটা দুটা পাঁচটা মেরে দিয়ে মুসলমানদেরকে চুপ করানো যায় না। মা বোনেরা যারা শুনছেন, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, টাইম যেহেতু অত্যন্ত শর্ট, আপনাদের কথা বলতে পারবো জানছি না, কিন্তু আপনাদেরকে তো বলবো খাদিজার মতো ইতিহাসগুলো বেশি পড়বেন, উম্মে আম্মারার মতো ইতিহাসগুলো বেশি পড়বেন, যেখানে উহুদের প্রান্তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন সামনে তাকিয়ে দেখি একজন মহিলা হাতে তলোয়ার নিয়ে
নিয়ে যুদ্ধ করছেন নামদার উম্মে আম্মারা। ডান দিকে যখন তাকাই দেখি একজন মহিলা আমার সামনে যুদ্ধ করছেন, আমাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন নামদার উম্মে আম্মারা। বাম দিকে যখন দেখি সেটা উম্মে আম্মারা, পিছনে যখন দেখি সেটা উম্মে আম্মারা। আমার বোন যারা আছেন, যারা শুনবেন, যারা সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিওগ্রাফি হচ্ছে, রেকর্ডিং হবে বা যারা শুনবেন, তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, বোন আপনি বেশি বেশি করে খাদিজাকে পড়ুন, বেশি করে আয়েশাকে পড়ুন, বেশি করে আসিয়াকে পড়ুন, বেশি করে উম্মে আম্মারাকে পড়ুন, বেশি করে খানসাকে পড়ুন। আপনার যদি ঈমান মজবুত হয়ে যায় তাহলে মুসলমানদের পা আরো ভারতের মাটিতে শক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না হবে না হবে না হবে না? কোন মা যদি রাতের অন্ধকারে তার ছেলে